না না, আমার দ্বারা হবে না। শাশুড়ি মায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব না। সে 5:30টার সময় উঠে সমস্ত বাসি কাজ করে বসে থাকে। আমিও 2-1 দিন ট্রাই করেছিলাম, কিন্তু আমার ঘুম একদমই ভাঙতে চায় না। আর যদি জোর করে উঠি সারাটা দিন এত ম্যাচ করে, আসলে আমার ঘুমোতে ঘুমোতে প্রত্যেক দিন রাতের 12টা 12:30 1টা বেজেই যায়। আর সেখানে সকাল 5:30টার সময় ওঠা আমার দ্বারা হয় না। মাকে অনেকবার বলেছি যে এত সকালে ওঠার কোনো প্রয়োজন নেই, আমাদের তো সকালে তেমন একটা কাজ নেই, গরু ছাগল তো নেই যে কাজের সংখ্যা বেশি হবে। 2-1টা কাজ ওসব আমি করেই নিতে পারবো। কিন্তু কে শোনে কার কথা? মা বলে আমার ঘুম হয় না, আমার বয়স হয়েছে, আমি বিছানায় থাকতে পারি না অতক্ষণ। তো সেই জন্য উঠে যায়, উঠে সমস্ত বাসি কাজ করে ফেলে। কিন্তু একটা কি বলতো, যতই কাজ বাজ করে বসে থাকুক, কিন্তু চা কিন্তু আমার হাতেই খাবে। মানে কাজ করে বসে থাকবে আমার অপেক্ষায় যে বৌমা কখন উঠে চা করে দেবে। তো সেই জন্য দেখো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়ে মাকে চা করে দিয়ে, যে মেয়েও আজকে যেন আমার সঙ্গে উঠেছে। আমি উঠেছি 7টা, আমার সঙ্গে উঠেছে। ও কিন্তু এত সকালে ওঠে না, তোমরা জানোই, ওর উঠতে উঠতে 9টা-10টা বেজে যায়। তো খাওয়ানোর চেষ্টা করলাম, যে সকাল সকাল উঠেছে, মুখটা ধুয়ে দিয়ে সকাল সকাল খাইয়ে দিই, কিন্তু ও কিছুতেই খেলো না। আর কি করে যাবে? যেহেতু বৃহস্পতিবার, ঘরটারগুলো মুছে নিলাম। এদিকে হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, ওকে ছাতু মুড়ি দিয়ে দিলাম। তো এই ভাবলাম যে বাবার দেখা দেখি এখন যদি খায়, এখনো কিছুতেই খাওয়াতে পারছি না। এত বিরক্ত করে খাওয়া নিলে, মানে কি বলবো, এর থেকেও আমাকে অন্য কাজ দাও, আমি হাসি মুখে করবো। অনেক পরিশ্রমের কাজ দাও তাও ভালো, কিন্তু মেয়েকে খাওয়ানো যে কি মানে যুদ্ধ, একটা বিশাল যুদ্ধ মনে হয়। এখনো খাওয়াতে পারলাম না, জন্য চলে এলাম রান্নাঘরে। কারণ ওর পিছনে লেগে থাকলে তো আমার চলবে না, আবার রান্না বান্না আছে, দেরি হয়ে যাবে। তো আজকে রান্না করবো হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ির সঙ্গে মাছের মাথা দিয়েও আর একটা তরকারি টাইপের করব, আলু দিয়ে, মানে গা মাখা তরকারি করব। আর মাছগুলো রেখে দিলাম, কালকে রান্না করব। একদিনই তো সব খেলে হবে না, একটু ভেবে চিন্তেই খরচা করতে হবে, আজকাল যে জিনিসের দাম বেড়েছে। তো দেখো এদিকে রান্না করতে আমি লেগেছি, ওর বাবা গেছে হচ্ছে চুল কাটতে। ঘরে এসে দেখি মেয়ে আবার ঘুমিয়ে গেছে। তো এর মধ্যে আমি টুক করে ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দিয়েছিলাম, মোবাইল দেখে, মানে গান দেখে দেখে খেয়েছে, এমনি আর খাওয়াতে পারিনি। তো ঘুমোচ্ছে ঘুমুক, এদিকে আমি আমার রান্না বান্নাগুলো সেরে নিই। তো দেখো মাছের মাথা দিয়ে তরকারিটা আমার রেডি। এমনকি রসুন ফোড়ন দিয়ে মুসুর ডালও আমি করে নিলাম। রসুন ফোড়ন দিয়ে মুসুর ডালটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। দেখো মাছের তেলে চচ্চড়িটাও আমার হয়ে গেছে। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা মুছে আবার দেখি মেয়েকে জোর করে উঠে ভাত খাওয়াতে হবে। 10:30টা বেজে গেছে। দেখো কতবার করে ডাকছি যে মা ওঠ, খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু ও যে অলস, কিছুতেই উঠতে